আসসালামু আলাইকুম। আমার কথা কি ঠিক শোনা আছে? আজকে আমরা কথা বলবো ফেসবুক। যেহেতু যেহেতু এখন আমরা মার্কেটিং ক্লাস নিচ্ছি, এখন আমরা মার্কেটিং দেখবো। অ্যান্ড এর পাশাপাশি আমরা ডিজাইনও দেখবো, সমস্যা নেই। তো ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা হচ্ছে অযথা আমরা সময় নষ্ট করি বা অযথা আমরা মানে টাইম পাস করি। ফেসবুক এক কথায় ভালো দিক, এক কথায় ভালো প্লাস খারাপ দুটাই। ফেসবুক আমরা অনেকেই ইউজ করি হচ্ছে জাস্ট এন্টারটেনমেন্ট বা সময় কাটানোর জন্য আমরা ফেসবুকটা আমরা ইউজ করে থাকি। যেহেতু আমরা ডিজাইনার বা আমরা ডিজাইন শিখতেছি, তো সেহেতু আমরা ফেসবুকটাকে আমরা কাজে লাগি, আমরা বিভিন্ন ক্লায়েন্ট বা বিভিন্ন নিজ হয়ে কাজ করতে পারি। এটা সেটারই। এখন যে 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 এখানে যেরকম, যেমন আমরা এখানে টি শার্ট নিয়ে কাজ করতেছি বা অন্যান্য যারা আছে তারাও এখানে সেম ফেসবুকটাকেও কাজে লেগে তারা ক্লায়েন্ট হান্ট করতে পারে। এক কথায় যেটাকে বলে ক্লায়েন্ট হান্টিং। তো এর জন্য আমাদের কয়েকটা স্টেপের মাধ্যমে আমাদের যেতে হবে। এক, ফেসবুকে আমাদের ক্লায়েন্ট খোঁজা। আর একটা হচ্ছে ক্লায়েন্ট আমাদের ফেসবুক থেকে আমাদের ক্লায়েন্ট আমাদের হচ্ছে কি হবে, আমাদের হচ্ছে আমাদেরকে খুঁজে সে আমাদের নক দেবে। এই দুইটা সিস্টেমে ক্লায়েন্ট খোঁজা যায়। তো ফেসবুক পেজ যদি কারো থাকে তাহলে ভালো, বা না হলে নতুন করে আমরা একটা ফেসবুক পেজ খুলবো। আমরা কি নিজের প্রোফাইলও আমরা করতে পারি, বা ফেসবুক পেজ থাকলে সেটা ভালো। পেজে আমরা বিভিন্ন ধরনের, যেমন বিভিন্ন আমরা হচ্ছে সুযোগ সুবিধা পেয়ে থাকি। এই জন্য আমার রিকমেন্ড ফেসবুক পেজ আমরা ক্রিয়েট করব। ফেসবুক পেজটা আমি আপনাদের ক্রিয়েট করা দেখাচ্ছি না, কারণ আশা করি এটা আমরা সবাই তৈরি করতে পারবো। খুব সিম্পল একটা জিনিস। ও, সরি সরি। ওকে। তো আমরা যেটা বুঝেছিলাম, ফেসবুক প্রোফাইল থাকলে হবে, বা ফেসবুক পেজটা যদি থাকে তাহলে আমরা ফেসবুক পেজটা আমাদের জন্য খুব ভালো হবে। আমরা আমার রিকমেন্ড আমরা ফেসবুক পেজ খুলবেন। খোলার পর পেজটাকে আমরা আপনাদের হচ্ছে মডিফাই মডিফাই করতে হবে। যেমন আমি যদি আমার পার্সোনাল পেজ, এটা আমাদের টিম ইউজ করে, যদি আপনাদের দেখায় তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। এটা আমাদের টিম এটা আমাদের ইউজ করে থাকে। যেমন ফেসবুক পেজের কথা যদি বলি, একটা ডিজাইনার বা একটা যে বিষয়ে কাজ করে, তাকে এখানে তাকে সে এখানে সেরকম সেরকম ভাবে সে তার পেজটাকে আহ, সাজাবে।
আমার রিকমেন্ড আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তো যেহেতু এখানে আমরা টি শার্ট নিয়ে কাজ করি, তো সেহেতু আমরা এখানে আমরা টি শার্ট একটা একটা থাম একটা হচ্ছে কি বলে কভার এখানে আমরা ইউজ করছি, বা আমাদের টিম এখানে আমাদের একটা ইউজ করছি। অ্যান্ড এখানে আমরা যেমন এখানে আমরা হচ্ছে অ্যাবাউট বা বায়ো যেটা বলে সেটা এখানে আমরা লিখছি। এটার মাধ্যমে আমরা হচ্ছে এটার মাধ্যমে এখানে আমরা এখানে হচ্ছে আমরা কি ধরনের সার্ভিস দেই সেগুলো আমরা অ্যাড করছি। যে সমস্যা নেই, আমাদের রেকর্ড অন আছে, আপনারা ঠিক টাইমে আপনারা রেকর্ডটা পেয়ে যাবেন সমস্যা নেই। তো আমাদের অ্যাডমিন আছে, অ্যাডমিন যাই, আমাদের অ্যাডমিন আপনাদেরকে ঠিক রেকর্ডটা পাঠাতে সমস্যা নেই। তো আমরা টপিকে আসি। তো এখানে আমাদের টিম এখানে কি করছে তারা এখানে জাস্ট এভাবে তারা এখানে একটা আছে মানে আপনি এখানে কি করেন, আপনি কি করেন আপনি এখানে সেটা ম্যানুয়ালি লিখলেও হবে, বা চ্যাট জিটিপি কি বললেও হবে। ম্যানুয়ালি লেখা ভালো হচ্ছে, বা চ্যাট জিটিপি হেল্প নিয়ে আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। এটা আমাদের খুব বেশি এটা পোস্ট করা হয় না, পোস্ট হবে খুব শীঘ্রই। যেমন এখানে করাবো এরকম এখানে একটা বায়া লিখবো। আশা করি পেজ ক্রিয়েট করে আপনাদের দেখাতে হবে না, আপনারা পেজ ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নেই। জাস্ট এখানে আমি একটা জিনিস আপনাদের বোঝাচ্ছি এখানে যে এখানে আমরা পেজটাকে আমরা কিভাবে সাজাবো। মানে কিন্তু পেজ খুলি, খোলার পর আমরা সেটা সাজাবো। যেহেতু আমরা ডিজাইনার, আমরা এখানে ডিজাইন রিলেটেড এখানে আমরা পেজ খুলবো। এখন ডিজাইন রিলেটেড এখানে আমাদের সবকিছু এখানে আমাদের বসবে। যেমন অ্যাবাউট বলেন, বায়া বলেন, সেটা এখানে আমাদের ডিজাইন রিলেটেড বসবে। আর আপনি এখানে কোন ক্যাটাগরিতে কাজ করছেন, যেহেতু আমরা অ্যাপারেল নিয়ে কাজ করছি, এখানে আমরা অ্যাপারেল এখানে আমরা অ্যাড করছি। এখানে প্রাইজিং আমরা অ্যাড করতে পারেন, এটা অ্যাড না করলে কোনো সমস্যা নেই। অ্যান্ড আপনারা এখানে আপনাদের যেমন এখানে আপনাদের লিঙ্ক অ্যাড করতে পারেন, আপনাদের এখানে কন্ট্যাক্ট এখানে আপনারা ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, আদার্স সাইট। যেমন এখানে আপনারা এরকম করে এখানে আমরা এখন আপনাদের পেজটা সাজানোর পর আপনাদের মূল যে কাজ থাকবে সেটা হচ্ছে রেগুলার পোস্ট করতে হবে। রেগুলার আমরা কি করবো, এখানে আমরা রেগুলার পোস্ট, এখানে আমরা ভিডিও ছাড়তে পারি, রিলস ভিডিও, বা এখানে আমরা এরকম পোস্ট করতে পারি সুন্দরভাবে মকআপ করে, বা সিঙ্গেলও আমরা এখানে করতে পারি, সমস্যা নেই। পেজ খুলে আমরা যে ফিল আপ করতে না, পেজ খুলে আমরা হচ্ছে সেখানে আমাদের রেগুলার পোস্ট করতে হবে, বা রেগুলার আমাদের কাজ করতে হবে। এন্ড একটা বিষয়, পেজ খোলা থেকে শুরু করে শেষ পর্যন্ত বাংলা কোনো ওয়ার্ড বা বাংলা কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না। যেহেতু আমাদের টার্গেট থাকবে ইউএসএ ভিত্তিক বা ইউকে ভিত্তিক, তো আমরা এখানে বাংলা জিনিস আমরা লিখবো না। বাংলা ল্যাঙ্গুয়েজ আমরা এখানে অ্যাড করব না। আশা করি এটা আপনারা বুঝছেন। এখানে আমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত এখানে আমরা ইংলিশ ইউজ করবো, and আমাদের পোস্ট হবে সব ইংলিশে। এন্ড আমরা এখানে যদি কোনো রিলস ভিডিও আপলোড করি, সেখানে আমরা হিন্দি সং, বাংলা সং, ট্রেন্ডিং সং কোনো কিছু এখানে আমরা অ্যাড করবো না। যা হবে সব ইংলিশ সং বা ইংলিশ সাউন্ড। এখানে ইংলিশ ব্যতীত কোনো কিছু এখানে দেওয়া যাবে না, সেটা রিলস বলেন বা আপনি যেটাই করেন না কেন, সেখানে আমরা ইংলিশ সংটা আপনার অ্যাড করতে হবে, যেহেতু আমরা ইউএসএ ভিত্তিক এ করবো। সো আপনারা এরকম করে পেজগুলো সেট আপ করবেন। পেজ খোলা খুব সহজ, প্রোফাইল থেকে আপনার পেজ খোলা অপশন পাবেন, ওখান থেকে চাইলে আমরা খুলতে পারি। তো এটা আমি আর আপনাদের খোলা দেখাচ্ছি না। তো এই মাধ্যমেও আপনারা
আমরা এখানে ক্লায়েন্ট করতে পারি। এখানে কি হবে, ক্লায়েন্ট আমাদের কাছে নিজে আসবে, নিজে আসবে। তো এখানে পেজ খোলার পর যদি পেজটা ফেলে রাখি তখন তো হবে না, এখানে আমাদের রেগুলার পোস্ট করতে হবে। রেগুলার পোস্ট, ভিডিও অ্যান্ড টিচার রিলেটেড বিভিন্ন আর্টিকেল লিখতে পারেন, বা আপকামিং কোনো নিউজ থাকলে সে সম্পর্কে আর্টিকেল লিখতে পারেন। প্লাস চ্যাট জিপিটিকে দিলে সে আপনাদের এখানে বিভিন্ন আর্টিকেল লিখে দেবে। টি শার্ট রিলেটেড বা অ্যাপারেল রিলেটেড আপনাদের এখানে আর্টিকেল সে লিখে দেবে। তো আবার বলতেছি, এখানে বাংলা কিছু ইউজ করবেন না, সব ইংলিশ। গান বলেন, যে বলেন, সবকিছু ইংলিশ, টেক্সট সবকিছু ইংলিশ। অ্যান্ড আরেকটা মাধ্যম সেটা হচ্ছে যদি আপনি এখন যদি ক্লায়েন্টের কাছে যদি নিজে যান, তো সেখানে আপনাদের কি করতে হবে, সেখানে আপনাদের হচ্ছে কয়েকটা ওয়েতে কাজ করতে হবে। যেমন এখানে যদি বলি, আপনার আপনার বিভিন্ন ইউএস ভিত্তিক, যেমন প্রিন্ট অন বলেন, পিওডি বলেন, যেমন এখানে যদি সার্চ করি আর কি আমরা পিওডি ইউএসএ, বা এখানে আপনার বিভিন্ন টপিকে এখানে আমরা সার্চ করতে পারি। তো এখানে আমরা গ্রুপে যাব, যেমন এখানে হচ্ছে একটা পিওডি গ্রুপ। এটা হবে না, এটা হচ্ছে যেমন এখানে পিওডি সেলার, পিডি। বাংলাদেশি কোনো গ্রুপে এখানে আমরা অ্যাড হবে না, সব বিদেশি। যেমন এখানে দেখতে পারি আপনি কি প্রিন্ট অন প্রিন্ট অন ডিমান্ড টি শার্ট ইউএসএ। জাস্ট এখানে আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, বা একটা এক্সাম্পল এখানে আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমরা যদি গ্রুপে যাই, তো এখানে আমরা বিভিন্ন গ্রুপ পেতে পারবো। এখানে বাংলাদেশি কোনো গ্রুপে অ্যাড হওয়া যাবে না। যেমন এটা একটা টি শার্ট বিজনেস বিজ্ঞানের, যেমন এ- এটা একটা গ্রুপ হতে পারে। যেমন এখানে কাস্টমাইজ প্রিন্ট, এরকম গ্রুপে চাইলে আপনারা অ্যাড হতে পারেন সরাসরি। যেমন প্রিন্ট অন ডিমান্ড, বা এখানে আমরা সার্চ করতে পারেন ইসে। তুমি যেমন এটা হচ্ছে একটা ইউএস ভিত্তিক প্রিন্ট অন ডিমান্ড গ্রুপ। তো এখানে যাওয়ার পর এখানে আপনারা জয়েনে যাবেন, গ্রুপটাতে আপনারা জয়েন করবেন।
And এইখানে দেখবেন, এখানে আপনারা দেখবেন যে এখানে যেমন এটা একটা আমাদের ক্লায়েন্ট হতে পারে। সেখানে সামান নিয়ে সে এখানে কাজ করছে। তো এটাকে আমরা ওপেন এ নিউ ট্যাব চাপ দেবো, এটাকে আমরা দেখব। এর আইডিতে বা এর পেজে আমরা ঢুকবো। ঢোকার পর আমরা এখানে তো এটাকে আমরা ভালোভাবে দেখব। ওকে, মানে একে আমরা কয়েকটা ওয়েতে আমরা এখানে এই ব্যক্তিটাকে আমরা ক্লায়েন্ট। ফার্স্ট অফ অল, যেমন এখানে তার ডিজাইন কতটা সুন্দর না, বা ডিজাইন সুন্দর না হলে তার ডিজাইন করতে, বা তাকে আপনি অফার করতে পারেন যে আমি একজন টি শার্ট ডিজাইনার, বা আমি একজন অ্যাপারেল ডিজাইনার। তো যেমন এই এখানে রেড পাবলে সে এখানে ডিজাইন গুলো সে পোস্ট করে রেড পাবল। তার আমরা রেড পাবলে অ্যাকাউন্টে ঢুকবো, দেখবো আসলে রেড পাবলে সে কি কি করে। সে এখানে 300 ডিজাইন আপ করছে। সো আমাদের ক্লায়েন্ট হতে পারে, এ আমাদের কি হতে পারে, এ আমাদের ক্লায়েন্ট হতে পারে। যেমন সে আমাদের কি হতে পারে, ক্লায়েন্ট হতে পারে। কারণ সে এখানে যেমন রেড বুল, এটা হচ্ছে একটা প্রিন্ট অন ডিমান্ড সাইট। তো সে এখানে কাজ কাজ করছে, বা সে এখানে ডিজাইন পোস্ট করতেছে। তো ডিজাইন গুলো খুব সুন্দর না, আমি খুব সুন্দর তা না। তো তাকে আমরা মেসেজ করবো, যেমন তাকে আমরা অফার করতে পারি যে আমি একজন টি শার্ট ডিজাইনার, এখানে বলতে পারি যে আমি একজন টি শার্ট ডিজাইনার, আমি তোমার পেজ বা তোমার এটা আমি ঘুরে দেখলাম, তোমার পেজ অনেক সুন্দর। এন্ড তাকে বলতে পারেন যে আহ, আমি চাইলে তোমার জন্য আমি ডিজাইন করতে পারি, বা আমি তোমাকে ডিজাইন করে দিতে পারি। তো এতে কি হবে, যে এতে তোমার কয়েকটা লাভ হবে। যেহেতু আমি একজন টি শার্ট ডিজাইনার, আমি তোমার জন্য রিসার্চ করে রেড পাবলে যে যে ডিজাইন গুলো মানে সেল হয়, বা ক্রিয়েটিভ ডিজাইন সেল হয়, সেগুলো চাইলে আমি তোমাকে করে দিতে পারি। এতে তেমন কি হবে, আহ, এতে তোমার হচ্ছে ডিজাইন গুলো সেল হবে। অ্যান্ড আমি তোমাকে কয়েকটা ওয়ে, বা আমি তোমাকে তোমাকে কয়েকটা আইডিয়া শেয়ার করতে পারি। যেমন তুমি যদি মার্কেটিং, তাই একটু বলবো যে আমি তোমার জন্য মার্কেটিং এর জন্য কয়েকটা তোমাকে আমি ইয়ে করতে, যেমন মার্কেটিং করে তোমার ডিজাইন সেল হবে। বলবেন যে পিন্টারেস্টে তোমার ডিজাইন পিন পিন করতে পারো, বা আমি তোমাকে পিন্টারেস্টে ডিজাইন পিন করতে তোমাকে আমি হেল্প করতে পারি বা সাহায্য করতে পারি। বা আমি তোমাকে তোমার পিন্টারেস্টে এখন যেহেতু বাংলাদেশে তো সরাসরি ওদের দেখতে যাবে না, তো বলে যে আমি তোমার পিন্টারেস্টে ম্যানেজার হিসেবে কাজ করতে পারি, বা তোমার পিন্টারেস্টে রেগুলার ডিজাইন পোস্ট নিয়ম কে পোস্ট পোস্ট করতে হয়, এগুলো চাইলে আমি তোমাকে বলে দিতে পারি, বলতে পারি, বা তোমাকে আমি দেখাতে পারি। এমনকি আপনার যদি পিডিএফ সেবন থাকে, তা আপনি থেকে বলুন যে আমি পিডিএফ থেকে আমি নিজেও পিডিএফ ডিজাইন পোস্ট করি রেগুলার। অ্যান্ড এখান থেকে আমি আমার প্রফিট জেনারেট হচ্ছে, এরকম তাকে বলতে হয়। বা এগুলো আমি চ্যাটজিপিটিকে বলে চ্যাটজিপিটি আপনাকে আরো সুন্দর ওয়েতে লিখে দেবে বা প্রপোজাল পাঠাবে। এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম কি, সেটা হচ্ছে আপনার তাকে ডিরেক্ট প্রপোজাল পাঠাবে। প্রপোজাল মিনসটা সে একটা কাজ করে না, তো পাঠাবেন। যেমন প্রপোজালটা আমরা কখন পাঠাবেন, সে আপনার যদি ক্লায়েন্ট হয়, সে আপনার কাজ করে নিচ্ছে, তখন আপনাকে তখন আপনি তাকে প্রপোজাল পাঠাবেন। যেমন তাকে বলতে পারেন যে
আহ, সামনে এই নিউজটা বা এই সিজন আসছে, তাহলে তুমি এই ডিজাইন গুলো করে তুমি তোমার প্রিন্ট অন ডিমান্ড সাইটে তুমি আপলোড করতে পারো। তার পাশাপাশি তুমি প্রিন্টারেস্টে আপলোড করতে পারো, এরকম তাকে তাকে বলতে পারেন। তো সে কিন্তু সে তখন আপনার আপনার থেকে অর্ডার নেবে বা তাকে আমার পার্মানেন্ট ক্লায়েন্ট বানাতে পারে। এই ছিল ফেসবুকে কিছু ক্লায়েন্টকে ইয়ে করার, যদি বলি ক্লায়েন্টকে ইয়ে করার মানে রাউটার্স করার ভালো একটা ওয়ে। এখানে তার ডিজাইন দেখেন কি, এখানে সে কি করছে মানে জাস্ট সিম্পল। এই ডিজাইন কিন্তু কখনো কিন্তু সেল হবে, মিনিংসফুল নাই। সো তুই আমি তাকে দেখাতে হবে আমি এই ওয়েতে এই ডিজাইনটাই রিক্রিয়েট করে আপনি তাকে সুন্দর হইতে তাকে আর করে করে দেখাতে হবে। এক্ষেত্রে এক্ষেত্রে সে আপনাকে ট্রাস্ট করবে। এখন ক্লায়েন্টকে আপনার সলিউশন বিক্রি করবেন, ক্লায়েন্টকে আপনার সলিউশন দেবেন, আপনার সলিউশন দেবেন দিয়ে আপনার ক্রিয়েটিভিটা আপনার ক্লায়েন্টের কাছে বিক্রি করবেন। আপনি ডিজাইন সেল করবেন না, আপনি এক কথা আপনি আপনার ক্রিয়েটিভিটা বিক্রি করবেন। আশা করি এভাবে করলে ক্লায়েন্ট খুব সহজে আউটরিচ করা যাবে। সে কিন্তু খুব নতুন, খুব যে আহামরি ইয়ে তা না। তো এমনকি তাকে ফ্রেন্ড পাঠাতে হবে এখন, বা তাকে আপনি এখানে এখান থেকে তাকে মেসেজ করবেন। আর একটা ওয়েবসাইট যদি বলি সেটাও খুব কাছে কাজ করে, সেটা খুব ভালো হেল্প। যেমন ফেসবুকের অ্যাড লাইভ, এটা খুবই ভালো একটা, যদি বলি এটা খুব ভালো একটা ওয়ে। এখানে আপনার বিভিন্ন ওয়েতে এগোতে হবে। যেমন এখানে আমরা এখানে প্রথমে এখানে আমরা ইউএসএ বা এখানে আমরা সার্চ করতে পারি। যেমন এখানে আমরা এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবো, অ্যাড ক্যাটাগরি এটা লাগতেছে না। And এখানে আমরা who is this, ওকে সরি এখানে আমাদের এখানে আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করার পর এখান থেকে আমরা অল অ্যাড এখানে আমরা ক্লিক করবো। সিলেক্ট করার পর এখানে আমরা এখানে আমরা যদি বলি টি শার্ট, টি শার্ট ডিজাইন সার্চ করি, তো এখানে কিন্তু টি শার্ট ডিজাইন আসবে। তো এখানে কি হবে, এখানে এখান থেকে ক্লায়েন্ট আউটরিচ করা আরো খুব সহজ হবে। এখান থেকে অর্গানিক ক্লায়েন্ট আপনি পেতে পারেন। যেমন এখানে যদি বলি, এখানে আপনারা দেখেন এখানে অলরেডি এখানে কিন্তু অ্যাক্টিভ অ্যাড, এখানে কিন্তু অ্যাড চলতেছে। যেমন এখানে এগুলো সব কিন্তু বাইরের দেশের, এরকম তো একটা বাংলাদেশি না। যেমন এটা এসি স্পন্সর, এই সবগুলো এখানে স্পন্সর চলতেছে। তো সো আপনি ওপেন নিউ ট্যাব এন্ড আপনি যেমন এই কিন্তু ইউনাইটেড স্টেটস এর একটা একজন ইয়ে, and এখানে আপনি তাকে এখানে এখান থেকে আপনি মেসেজ করবেন, যেমন মেসেজ করে দিলাম, এখানে তার অনেকগুলো এখানে সে লিঙ্ক আছে। এমনকি এখানে তার ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইট এখানে ঢুকবেন, ঢুকবেন ঢোকার পর এখানে দেখবেন। ও আচ্ছা, তোর ওয়েবসাইটটা প্রবলেম আছে ওই জন্য এখানে একটা দেখাচ্ছে না। এটা 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 একটা কি ক্লোজিং ব্র্যান্ড,
আপনি চাইলে এখান থেকে এদের সাথে আপনি চাইলে কাজ এখানে তাদের ডিজাইনগুলো দেখেন। এটা তাদের কি ডিজাইন এন্ড এগুলো তাদের ডিজাইন, এগুলো হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইন, এগুলো খুব সহজে করতে পারেন। তো সো এখান থেকে আউটস করার কি যেমন ওয়েগুলো সেম ওয়েতে তাকে আপনারা বলতে পারেন আমি একজন আমি একজন ডিজাইনার, আমি বলার দরকার নেই যে আমি এত বছর এক্সপিরিয়েন্স, আমি তোমাকে তোমার তোমার বিজনেসটাকে আমি আরো গ্রো করতে তোমাকে হেল্প করতে পারি, এরকম কিছু বলবেন। বলার পর আপনারা তাকে মেসেজ পাঠাবেন। আচ্ছা একসাথে তাকে পাঠাবেন প্রপোজ। আমি এখানে অনেকগুলো এখানে সে তার ইয়ে আছে, মানে জিমেলে করতে পারেন সরাসরি নাম্বার, যদি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। এটা কিন্তু খুব বেশি পোস্ট নাই। সো তাকে আপনার এরকম করে আউটরিচ, এরকম কিছু মেসেজ দিয়ে তাকে আপনি আউটরিচ করতে পারেন। মানে এইখানে আপনারা যদি টি শার্ট না, এখানে টি শার্টের স্টিকার লাগলো, যেমন সামনে হ্যালোইন, হ্যালোইন এখানে স্পন্সর করবে, তাদেরকে আপনার ক্লায়েন্ট আউটরিচ করতে হবে। যেমন এখানে যদি হ্যালো হ্যালোইন টি শার্ট, হ্যালোইন নিয়ে এখনো খুব একটা ইয়ে হয়নি। হ্যালোইন আরো আরো কিছুদিন পর থেকে শুরু হবে। তো আপনার এখানে হ্যালোইন যেমন এখানে বিভিন্ন নিজ সার্চ করে আপনি এখানে ইয়ে করতে পারেন। তো এইভাবে আপনারা চাইলে ফেসবুকের মাধ্যমে ক্লায়েন্টকে আউটরিচ করতে পারেন, আউটরিচ করার দেবে। অবশ্যই এখানে আমি আপনাদের যে দেখাচ্ছিলাম শিট দেখাচ্ছিলাম, এরকম শিটে গুগল শিটে এগুলো আপনার কাল করে রাখবেন। রাখে আপনারা রাখতে পারেন বা রাখাটা খুব ভালো। তো তাহলে তাহলে কি হবে, পরবর্তীতে তাকে আপনার ক্লায়েন্ট আবার তাকে আপনার ক্লায়েন্ট বানাতে হবে। তো আমাদের ক্লাস, আমাদের টপিক গুলো আশা করি আপনারা বুঝছেন। আর যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই কোশ্চেন করবেন।